হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ, আজকের ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। দেখতেই পাচ্ছেন আমরা মা মেয়ে দুজন বাইরে বের হয়েছি, কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, যার জন্য আজকে বাইরে আসা। তো এই তো আমি ফাতেমাকে নিয়ে, ফাতেমা বললো যে আম্মু ফুল নিব, তো ফুলের দোকানে চলে আসলাম। এগুলো হচ্ছে প্লাস্টিকের টপস। এরপরে নিয়ে নিলাম ফুল। তারপরে প্রয়োজন ছিল একটা ব্যাগের, যেহেতু বাড়ি যাব তো ঈদে অনেক শপিং করেছি। যে ব্যাগটা আছে ওটাই হবে না, যার জন্য আরেকটা ব্যাগ নিয়ে নিলাম। এরপরে হচ্ছে চলে আসলাম এই তো কসমেটিক্সের দোকানে। এখানে হচ্ছে ব্যান্ড, ছোট বোনের জন্য একটা ব্যান্ড নিব। ছোট বোন আমাদের সাথে এসছে, তো ওর জন্য একটা ব্যান্ড নিলাম। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণের কসমেটিক্স রয়েছে, সাজের জিনিসপত্র রয়েছে, দেখতেই পাচ্ছেন। চুড়ি, তো আমি চুড়ি পরতে খুব ভালোবাসি, যার কারণে চুড়ি দেখলে আমার কিনতে ইচ্ছে করে। দেখতেছি এখানে চুড়ি, বিভিন্ন ধরনের ডিজাইনের চুড়ি আছে, তো যেটা দেখি সেটাই ভালো লাগে, সবই কিনতে ইচ্ছে করে। যাই হোক, এই যে দেখতেছেন এই মালাটা আমার ভালো লাগছে, এটা নিব ভাবতেছি। তো এই যে যা দেখি তাই ভালো লাগে, তো বাইরে আসলে আসলে এরকমটাই হয়। তো সব তো আর কেনা সম্ভব হয় না, যার জন্য যেটা একটু বেশি প্রয়োজন বা বেশি ভালো লেগে যায় সেটা কিনে নিয়ে যাই। তো আজকে নিব হচ্ছে আমরা এই চুড়িটা দেখেন, আমার কাছে ভালোই লাগে, কিন্তু আমার হাতে একটু লুজ হইতেছে, যার কারণে খুলে রেখে দিলাম। দোকানে আসার পর দেখতেছি দোকানদার ভাইয়া খুবই ব্যস্ত, তো উনি কিছু কাজকর্ম করতেছে ওনার দোকানের। এই তো দেখতেছেন আপনারা যে উনি দোকানের কিছু নতুন মাল এনেছে, যার জন্য যেগুলো সাজাচ্ছে, উনি একটু ব্যস্ত আছে। আমি ওনার কাজে একটু হেল্প করলাম। তো পড়ে গেছিলো, ওইটা উঠিয়ে দিলাম। এখন ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি একটু এখানে আসেন, আমি কিছু নিব, আপনি প্রাইস বলেন। এরপরে চলে আসলাম জুতার দোকানে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার ছোট বোন জুতা নিবে, তো নাকড়া জুতা। এই যে জুতাগুলো খুবই ভালো লাগে আমার পরতে, আমিও পরি, ছোট বোনও পরতে ভালোবাসে, যার জন্য দেখে বলতেছে যে আপু জুতা কিনে নিয়ে যাই। যাই হোক, জুতা চয়েস করতেছে। তো আমরা দোকানে দাঁড়িয়েছি, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের জুতা এখানে আছে। এই তো দেখতে পাচ্ছেন জুতোগুলো পরতেও আরাম, আরও যেহেতু প্রেগনেন্ট মানুষ, তো সেই ক্ষেত্রে ওর জন্য এই জুতাগুলো সেফটি, যার জন্য এক জোড়া জুতা নিয়ে নিল। এরপর আমি চলে আসলাম থ্রি পিস কেনার জন্য। আমার জন্য একটা থ্রি পিস নিব ভাবতেছি। তো আমি আর ফাতেমা দুজনে দেখতেছিলাম থ্রি পিস, তো পছন্দ হলো না, যার জন্য চলে আসলাম বাইরে। দেখলাম আবার যে এখানে খেলনা বিক্রি করতেছে, যেহেতু পহেলা বৈশাখ মানে হচ্ছে মাটির খেলনা, হাঁড়ি পাতিল, ঘোড়া, পুতুল, বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা বিক্রি করে, যা আমরা ছোটোবেলায় দেখতাম। বিশাল বড় মেলা বসতো আমাদের এলাকায়। তো যাই হোক, এখন মেয়েকে একটা পুতুল কিনে দিলাম, মাটির পুতুল। তো আমি খুব খুশি। আমি জিজ্ঞেস করলাম আর কি নিবা, তো আর কিছুই নিবে না, শুধু একটা পুতুল নিবে। তো ওকে একটা পুতুল কিনে দিলাম। এখন আমরা বের হয়েছিলাম বিকেলবেলা, তো কেনাকাটা করতে করতে হয়ে গেছে রাত। এখন আমরা বাড়িতে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক দাঁড়ায় আছে, তো অথচ গাড়ি নেই। তো অপেক্ষা করতেছি গাড়ির জন্য, কিন্তু গাড়ি পাইতেছি না। ভাবতেছি কিভাবে যাব, বা অনেক রাত হয়ে যাবে, বাসায় যাইতে দেরি হয়ে যাবে। তো মেয়েও দুষ্টামি করতেছে, কান্নাই করতেছে অলরেডি যে বাড়ি যাব এরকম। তো যাই হোক, অনেক অপেক্ষার পরে আমরা একটা গাড়ি পাইছি, এই তো রিক্সায় উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়।
এই যে আমার মেয়ে পুতুল পেয়ে খুব খুশি। তো রাস্তায় গাড়ি নাই বললেই হয়, গাড়ি আছে তবে খালি গাড়ি পাওয়াটা মুশকিল হয়ে যেতেছে। যাই হোক, অনেক কষ্ট করে বাড়িতে চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ভাবতেছি যে এখন কি করব। যাই হোক, ভালোই রাত হয়ে গেছে। তো তারপরে ছোট বোন বলতেছে, আপু আজকে ভাত খেতে ইচ্ছে করতেছে না, চলো কিছু একটা বানাই। তো কিছু একটা বানাই বলতে এখন বলতেছে যে তাহলে লুচি বানাই। লুচি দিয়ে দুপুরে গরুর মাংস রান্না করা হয়েছিল, তো লুচি দিয়ে গরুর মাংস দিয়ে খাবো, আজকে রাতে ভাত খাবো না। আচ্ছা ঠিক আছে, ওই বানাইতে বসলো। দেখতেছেন এই যে লুচি বানানো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা লুচি ভাজবো। গরম গরম লুচি খেতে অন্যরকম একটা স্বাদ, ভালো লাগে। তো যাই হোক, লুচি বানানো প্রায় শেষ। তো এখন হচ্ছে তেল গরম করতেছি, দেখতেছেন আপনারা। কড়াইতে তেল দিলাম, তো এখন লুচি ভাজবো। এখন লুচি ভাজা শুরু করে দিয়েছি অলরেডি। তো লুচি ভাজতেছি, ওদিকে মেয়েটা ঘুমায় গেছে, কিছু না খেয়ে ঘুমায় গেছে। তো লুচি ভাজা শেষ করে ভাবতেছি ফাতেমাকে উঠায় একটু লুচি খাওয়াবো। কি মেয়েটা কিছু খেতেই চায় না, ভাতের আশপাশে যাইতে চায় না। যাই হোক, খুব জোর করে ওকে ভাতটা খাওয়াই। দুষ্টুমি করে সারাদিন, ভাত খেতে চায় না। এটা হচ্ছে প্রায় বাচ্চাদেরই এরকম হয়। আমার মেয়েও একই অবস্থা, ভাত খেতে চায় না। তো এখন ঘুমায় গেছে, বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে ঘুমায় পড়ছে। তো একটু পরে ডাইকে উঠে ভাবতেছি লুচি গরম গরম একটু লুচি খাইয়ে নিব। তো গাইজ, আজকের দিনটা কোথায় কিভাবে কি করে কাটালাম তা আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো, আপনারা দেখবেন। নতুন নতুন ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। তো গাইজ, আজকে দিনে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো এতটুকুই। আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।